গুগল প্লে স্টোরের একটি অ্যাপ ফিনক্যাশ। অ্যাপটি একটু ঘাটলেই দেখা যায় লোভনীয় সব ঋণের অফার। এমন আরও একটি অ্যাপ টাকা নাও। এর ডেসক্রিপশনে লেখা, টাকা নাও একটি ঋণ এবং ক্রেডিট প্ল্যাটফর্ম। দেশের বিভিন্ন অঞ্চলের পেশাদারদের জন্য দ্রুত ব্যক্তিগত ঋণ প্রদানের প্রতিশ্রুতি দেওয়া এই অ্যাপেও বাহারি অফারের ছড়াছড়ি। এতে আরও বলা হয়েছে, সর্বনিম্ন 1,000 থেকে সর্বোচ্চ 10,000 পর্যন্ত ঋণ নেওয়া যাবে। এসব দেখে মনে হতে পারে ঋণ নেওয়া যেন এখন হাতের ময়লা। গ্রাহক টানতে এই ধরনের বেশ কয়েকটি অ্যাপের বিজ্ঞাপন দেওয়া হচ্ছে ফেসবুক ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে সাড়া দিয়ে অ্যাপ ডাউনলোড করার তথ্য সামনে এসেছে। অ্যাপ ডাউনলোডের পরে ঋণের বিপরীতে উচ্চ সুদ। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ঋণ কার্যক্রমের সঙ্গে জড়িত অন্তত 30টি অ্যাপের সন্ধান মিলেছে। বিশ্বাসযোগ্যতা অর্জনের চেষ্টা করা হয়েছে নামকরণের ক্ষেত্রেও। সুপরিচিত ঋণ দানকারী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে মিলিয়ে নাম দেওয়া হয়েছে বেশিরভাগ অ্যাপের। এর মধ্যে উল্লেখযোগ্য সাথী লোন, টাকা নাও, পপ ক্যাশ, ফিন ক্যাশ, কুইক লোন, কুইক টাকা, টাকা ফিন, SSH মানি, ফার্স্ট লোন, ইজি টাকা, fin.do, আশা লোন, সুবিধা লোন, স্মার্ট লোন বিডি, সিটি অনলাইন লোন, ক্যাশ লোন, সোনালী ইত্যাদি। গ্রাহকদের বিশ্বাস অর্জনে সুদ হার নির্ধারণেও অনুসরণ করছে ক্ষুদ্র ঋণদাতা প্রতিষ্ঠানগুলোকে। বার্ষিক সুদ হার দেখানো হচ্ছে 18 থেকে 26%। শুধু নাম ও সুদ হার নয়, মিল রয়েছে ঋণের সর্বোচ্চ সীমায়ও। 1 বছর মেয়াদে সর্বোচ্চ 1.5 থেকে 3 লাখ টাকা ঋণ অফার করছে অ্যাপগুলো। প্রথম আলোর প্রতিবেদনে বলা হয়েছে, ঋণের আবেদন করার সময় জাতীয় পরিচয়পত্রের ছবি ও বিকাশ বা নগদ বা অন্য যে কোনো মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্ট নাম্বার দিতে হয়। এরপর ইনস্টল করতে হয় নির্ধারিত অ্যাপ। এসব অ্যাপের মধ্যে কয়েকটি ডাউনলোড সংখ্যা লাখের ঘর স্পর্শ করেছে। এর মধ্যে যে কোনোটি ডাউনলোড করলেই সম্ভাব্য গ্রাহকের মোবাইলে সংরক্ষিত ছবি, ভিডিও, কন্ট্যাক্ট নম্বর, মেসেজ সহ যাবতীয় তথ্য ব্যবহারের অনুমতি দিতে হয় বলে জানান ভুক্তভোগীরা। অনুমতি না দিলে মেলে না পরবর্তী ধাপে যাওয়ার সুযোগ। শুধু ব্যক্তিগত তথ্য চুরি নয়, প্রতারণার অভিযোগও উঠেছে এসব অ্যাপের বিরুদ্ধে। ঋণ নেওয়ার পর 1 সপ্তাহের মধ্যে ঋণ ও সুদ মিলিয়ে দাবি করা হচ্ছে প্রাপ্ত অর্থের প্রায় 3 গুণ টাকা।